এত ব্যস্ততার মধ্যেও উনি যে এসে এই ছবিটি দেখেছেন, এটার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং সকল দর্শকের কাছে তো অবশ্যই আমরা কৃতজ্ঞ। এবার ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে লজ্জা প্রকাশ করি, আমি লজ্জিত, কারণ ছবিটা গোড়া থেকে দেখতে পারিনি বলে। তার কারণ আবার আমারই একটা ছবি হেমা মালিনী, আমি যখন হেমা মালিনী আসছি, তো সেইখানে একটা প্রোগ্রাম ছিল, সেটাতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে রূপম ইসলাম প্রয়াস। ও বলছিল অনেক জায়গাতেই গেয়েছে হয়তো রবীন্দ্রসঙ্গীত, কিন্তু এটি ফিল্মে পুরোপুরি একটা রবীন্দ্রসঙ্গীত এইভাবে প্রকাশ আগে হয়নি, এবং পুরোটা পিকচারাইজ হয়েছে আমার উপরে। তো আমি একটুখানি বোঝাচ্ছিলাম ওদের, আমাদের সিনেমার লোকেরা কি করি। সিনেমার লোকেরা একটা কিরম স্বপ্নের জগতে থাকি, এটা কিন্তু আমার নিজেরও মাঝে মাঝে অবাক লাগে ভাবতে। মানে যখন আমি এটা পিকচারাইজ করা হয়েছে, যখন মন্টাজের মতো অনেক শর্ট নেওয়া হয়েছে, বা একটা সিন থেকে শর্ট কেটে নিয়েছে, ডিরেক্টর ডিজাইন করেছে, আমি এক্সপ্রেশন দিয়েছি, সেটা রূপমও দেখলাম বললো স্টেজে, সেটা আমি তখন জানি না গানটা কি। একটা গান থাকবে ব্যাকগ্রাউন্ডে, আমি জানি না সেটা রবীন্দ্রসঙ্গীত কিনা, তাও জানি না, আমি তার লয় জানি না, কিন্তু আমি আমার নিজস্ব সেই সিকোয়েন্সের বা সেই ছবিটার মুড অনুযায়ী আমি সেই শর্টগুলোকে দিয়ে গেছি। তো সেটা বড় ভালো ম্যাচ করেছে যখন দেখলাম এখন গানের সঙ্গে। তো সেইটা সিনেমা ক্রিয়েট করে সাধারণ মানুষের জন্য, সাধারণ ভাবে তৈরি একটা ছবি। আমি আধ ঘন্টা দেখলাম ছবিটার, নামটায় মুগ্ধ হয়ে গেছিলাম আমি। আমরা যখনই বলা হয়েছিল নামটা, তখন আমি, অনেক সময় হয় না দু লাইনের মধ্যে একটা কথা বললে, একটা কবিতার লাইন বললে, মনে যেন পুরো গল্পটাই জানা হয়ে গেল, এত সুন্দর আলোচনা হয়। এই চিনার পাতায় ইতি সেগুন, এই যে দুটো কথা বলছিল এক্ষুনিও, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন, আন্তর্জাতিক ক্যাম্পেইন। সমগ্র জায়গাটা মায়ানমারকে নিয়ে, রোহিঙ্গা নিয়ে, কাশ্মীর, এই সবগুলি ট্রাবলড এরিয়া, সবগুলি প্রবলেমেটিক এরিয়া, ওদের নিয়ে বিরাট কাটাছাড়া চলছে। রোহিঙ্গাদের তো এই দেশে থাকাই যাবে না, তাদের তো আমার তাড়াবো ঠিক করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকও করে ফেলেছেন সেটা, তার জন্য ঝাড়াই বাছাই চলছে। তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত, এখানে এসে আবার বিতাড়নের যোগ্য বলে মনে করা হচ্ছে। সেই তাকে নিয়ে একটা ভাবনা, সত্যি সত্যি পাতা যখন লাস্টে উঠছিল, মনে হচ্ছিল আমার পাতার মতো নগণ্য সামান্য জিনিস। একটা মহিরুহ বড় হয়, ডাল পালা থাকে, এরকম মোটা গুড়ি থাকে, তার একটা অস্তিত্ব আছে। আর দূর থেকে দেখতে পাই, কাছে গিয়ে পাতা দেখতে পাই, দূর থেকে পাতাও হয়তো দেখতে পাই না, একটা অবয়ব মনে হয় আছে। অনেক সময় কালারফুল হয়, অনেক সময় ছেঁড়া ছেঁড়া হয়, কম পাতা বেশি পাতার গাছ হয়, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পাতা, সেটা যে ওই বিশাল সৌন্দর্যটাকে তৈরি করে, এটা অবাক লাগে ভাবতে। আমি যদি ছবি আঁকি দিয়ে আমার মনে হয়, আমি যখন একটা গাছ আঁকি ভালো করে, তারপরে যখন তার প্রতিটা পাতা আঁকতে আরম্ভ করি রিয়েলিস্টিক পেন্টিং এর জন্য, তখন আমার অনেক সময় মনে হয় সমবেতভাবে এই গাছটা যখন দূর থেকে পেন্টিংটা দেখি, তখন একটা তো মনে হয় না দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি ডিটেলটা করছি